আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে গতকালকের ভিডিও ছিল। তো ইফতারিতে এখানে হচ্ছে আমি স্যুপ রান্না করব। লাল যে পেস্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টমেটো আর গাজর আমি হালকা সেদ্ধ করে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে হচ্ছে মুরগির মাংস, চিংড়ি মাছ, লেবু পাতা, সয়া সস, একটু লবণ, কাঁচামরিচ সব কিছু দিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছ আর মুরগিটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো ওই পানিটাই দিয়েছি। তারপরে পানি দিয়ে জাল করতেছিলাম। আর হচ্ছে এটা হচ্ছে অন্থন আর মোমোস বানাবো, এই জন্য একটা পুর রেডি করতেছিলাম। তারপরে হচ্ছে এখানে সিম আর আলু কষাচ্ছিলাম, এখানে একটা মাছ রান্না করবো এই জন্য। আর এই যে হচ্ছে অন্থন আর মোমোস বানানো হয়ে গিয়েছে, তো এগুলাকে আমি ভেজেও নিয়েছি। তারপরে হচ্ছে সব টেবিলে সাজিয়ে নিয়েছি। এই যে অন্থন আর আমার মোমোসগুলো খুবই সুন্দর হয়েছিল এবং অনেক স্বাদও হয়েছিল। তো অন্থন দিয়ে যেহেতু স্যুপ খেতে হয় এই জন্যই আমি স্যুপটা বানিয়েছি। তো আজকে আমাদের বাসায় মেহমান ছিল, এই জন্যই একটু বেশি আর অন্যরকম আয়োজন করা হয়েছে। তো এই যে স্যুপ নিয়ে আসছি ঢেলে, ফলও ছিল, মানে টেবিলে জায়গা হচ্ছিল না। সাথে আম্মু পেঁয়াজি আর ছোলা ভুনি করেছিল, মানে ভাজির ভিতরে এই দুটাই করেছিল। আর অন্থন, স্যুপ আর মোমোস এইগুলাই হচ্ছে। আর স্যুপটা খুবই স্বাদ হয়েছিল, সবাই খেয়েই প্রশংসা করেছে। অন্থনও খুব ভালো হয়েছিল, মোমোসটাও খুবই ভালো হয়েছিল। তো এই যে এটাই একটাই শেপ করেছিলাম এরকম, আর সবগুলো অন্য রকমের ডিজাইনের করেছিলাম আমি। তো সবাই এই যে খাচ্ছে, কারো হয়তো বা লবণ একটু কম লাগতে পারে কারণ স্যুপে একটু লবণ কম হয়েছিল। আর আমি একটা পুডিং কেক বানিয়েছি, ফার্স্ট টাইম আমি একটা পুডিং কেক বানিয়েছি আর একদম পারফেক্ট হয়েছে। আর এই যে মাঝখানে যে একটু ফাঁকা দেখতেছেন ওটা আমার নিজের কারণে, কারণ আমি যখন ক্যারামেল তৈরি করেছিলাম তখন ওইখানে একটা দলা বেঁধেছিল, এই জন্য ওইখানে এরকম হয়েছে। আর পুডিং কেক এই আমি ফার্স্ট বানাইছি জীবনে, মানে আলাদা কেক বানাইছি, আলাদা পুডিং বানাইছি, কিন্তু একসাথে এরকম ফার্স্ট বানিয়েছিলাম, কিন্তু অসম্ভব মজা হয়েছে আর পারফেক্ট হয়েছে। আর এই যে হচ্ছে সিম আলু দিয়ে আম্মু তেলাপিয়া মাছ আর রুই মাছ রান্না করতেছে। আর এখানে হচ্ছে পাবদা মাছের ঝোল করতেছে না আর কি, ভুনা করবে। তো এই হচ্ছে রান্না বান্না আমাদের সেহরির জন্য। আর সেহরিতে তো এই যে সব কিছু আম্মু নিয়ে আসছে, তো রুই মাছটাকে আলাদা উঠিয়েছে আর তেলাপিয়া মাছটা যেহেতু আমি খাবো এই জন্য সেটা আলাদা উঠিয়েছে। আর পাবদা মাছ এই যে, আর হচ্ছে আলু দিয়ে করলা ভাজি, এটাই ছিল সেহরির খাবার। তো সব কিছু টেবিলে নিয়ে আসার পরে সবাই আর কি খাইতে বসছিলাম। আর হচ্ছে আমি ফার্স্টেই হচ্ছে করলা ভাজি দিয়ে খাচ্ছি, কারণ করলা ভাজি আমার অনেক ভালো লাগে। তিতা তিতা কম লাগলেও বা বেশি লাগলেও সমস্যা নেই, আমি খেতে পারি। আর হচ্ছে এই যে তেলাপিয়া মাছের যে তরকারি, মানে একটু ঝোল ঝোল করে রাঁধতে বলছিলাম, সবসময় তো ভুনা খাই, এই জন্য সিম আর আলু দিয়ে এরকম ঝোল ঝোল করে একটু বেশি ঝোল ঝোল করে রেখে খাইলে এটা স্বাদও ভালো লাগে। তো এই যে সবার মোটামুটি খাওয়া শেষের